আপনারা গ্লাস হাতে শরবত নিয়ে যে দুইজন তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, তারা মাদারীপুর শহরের কুলপুদ্দি এলাকার সন্তান। এরা প্রত্যেকেই শিক্ষার্থী। কেউ স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে, কেউ বা এখনও স্কুলে লেখাপড়া করছে। প্রচণ্ড তাপদাহে সারা দেশে যখন জনজীবন অতিষ্ঠ, মানুষ তো বটেই, যেখানে পশু পাখিও হাঁসফাঁস করছে প্রচণ্ড গরমে, ঠিক সেই মুহূর্তে এই সকল কিশোর তরুণেরা নিজেদের পকেটের অর্থ দিয়ে নিজেদের টিফিনের টাকা কালেকশন করে একত্র করে তারা লেবু এবং চিনি দিয়ে পানির শরবত করে পথিকদের জন্য গ্লাস হাতে দাঁড়িয়ে থাকে। পথচারীরা যারা হেঁটে যায় অথবা গাড়িতে চলে যায়, তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানায় এক গ্লাস শরবত ফ্রিতে খেয়ে যাওয়ার জন্য। তাদের আন্তরিকতাপূর্ণ এই আমন্ত্রণ পেয়ে পথিকেরা গাড়ি থামিয়ে এক গ্লাস শরবত পান করে যেন শান্তির পরশ পেয়ে যান। কেমন লাগলো? খুব ভালো লাগলো কাকা। এই যে আপনার সন্তানের সমান বা নাতির সমান ছেলেরা বিনা টাকায় নিজেদের পকেট খরচ থেকে টাকা খরচ করে দিল, ভালো লাগছে? ওদের জন্য দোয়া করেন। সবার করি। যেখানে 36 38 তাপমাত্রা, সেইখানে আমাদের মতো ওই বাংলাদেশে 40-42 তাপমাত্রা। সেই সুবাদে ওরা যে একটা উদ্যোগ নিছে যে গরিব অসহায় মানুষ, পথচারী, ক্লান্ত পথিক যাদের বলে, তো তাদেরকে একটু গরমের আরাম দিবে, যেটা ঠান্ডা পানি আর কি। তো এরকম একটা উদ্যোগ নিছে ওরা, স্টুডেন্ট মানুষ যে এরকম একটা উদ্যোগ নিছে, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এটি হয়তো আপাত দৃষ্টিতে সামান্য উদ্যোগ মনে হবে, তবে যে সকল পথিকেরা প্রচণ্ড তাপদাহের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করেন, পথিমধ্যে যদি তারা এরকম ফ্রিতে এক গ্লাস পানি বা এক গ্লাস শরবত পান করার জন্য পান, তাহলে এটা তাদের জন্য তৃষ্ণা নিবারণের অন্যতম একটা সহায়ক ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আমিন, আমি হচ্ছে সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্র। এই প্রচণ্ড তাপদাহের মধ্যে সকলের সুবিধার জন্য খেদমতের উদ্দেশ্যে হচ্ছে আমরা এই ফ্রি শরবতের ব্যবস্থা করছি। এই সম্পূর্ণ অর্থ হচ্ছে আমরা নিজেরাই টাকা সবার থেকে তুলে ব্যবস্থা করে তারপরে আমরা করতেছি। আর এই ব্যবস্থা আমরা 10 দিন রাখবো, 10 দিন মতো আমরা চালাবো। আমার নাম রোমান চোপদার। আমরা এখানে আজকে থেকে শুরু করছি, তেমন করে নিয়ে না আমার খেদমতের জন্য করতেছি, ঠিক আছে? দিনের জন্য মানুষের খেদমত করতেছি, আল্লাহ তাআলা আমার সাথে কবুল করে দোয়া করবেন আমাদের। আর এই অর্থটা আমরা নিজেরাই বহন করতেছি, ছোটো ভাইদের নিয়ে, আমাদের সবাই থেকে আমরা টাকা পয়সা উঠেছি, কিছু কিছু উঠে আমরা কাজটা করতেছি, আর বাহিরে আমরা উঠছি। আমি ভিডিও ধারণ করতে গেলে তারা প্রথমত অস্বীকৃতি জানায়। আমি যখন তাদের আশ্বস্ত করলাম আপনাদের এই ভালো কাজগুলো আমি আমার চ্যানেলে দেখানোর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চাই, আমার এই কথা শুনে তারা সম্মত হয় ভিডিও ধারণ করার জন্য। দেখলাম যে আমাদের কুলপুদ্দিতে দিনী ভাইয়েরা, যুবক ভাইয়েরা ফ্রিতে শরবত খাওয়াচ্ছে, যেটা আমাদের জন্য খুব উপকারী এবং পথচারী ভাইদেরকে সামান্য সময় হলে এটা তৃপ্তি দিবে। আশা করি আপনারা পাশে থাকবেন। তবে তারা কেউ কিন্তু ভিডিওর দিকে তাকিয়ে থাকেনি, তারা প্রত্যেকেই প্রত্যেকের কাজ যথারীতি আঞ্জাম দিচ্ছিল এবং আমি তাদের এই ভালো কাজগুলো ভিডিও ধারণ করে আমার দর্শকদের জন্য উপস্থাপন করলাম। অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, উদ্যোগটা অনেক ভালো হয়েছে, খুব ভালো লাগছে ভাই। আর খুব গরম লাগছিল ভাই, খাওয়াইছে অনেক ভালো। যে যার পক্ষ থেকে প্রিয় দর্শক, আপনারা দেখেন যেই মুহূর্তে অসংখ্য তরুণেরা ছায়ায় বসে, পার্কে বসে অথবা বাসায় বসে মোবাইল হাতে মোবাইল টিপছে, ঠিক সেই মুহূর্তে 10 জন তরুণ তারা একত্র হয়ে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। অবশ্যই তাদের এই উদ্যোগটি প্রশংসার দাবিদার। অনেক সুন্দর, ভালো কাজ করতেছে। আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে যার যার জায়গা থেকে সাধারণ মানুষের জন্য এবং আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করি, বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তরুণদের উদ্যোগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করে এই ভালো কাজটি সারা বিশ্বে ছড়িয়ে দিন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় এই ভালো কাজটি করার জন্য।
আছে, আমাদের আব্দুল্লাহ এবং আরও অনেক আমাদের সচিবে আছে। আমরা মানুষদেরকে এই গরমে একটু তৃপ্তি দেওয়ার জন্য আমাদের নিজেদের অর্থায়নে, বড় ভাই বন্ধু ছোট ভাইদের অর্থায়নে আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে মানুষদেরকে একটু পানি পান করানোর চেষ্টা করতেছি, একটু তৃপ্তি দেওয়ার চেষ্টা করতেছি।